আপনি কি জানেন আপনার জীবনে আপনার আসল জীবনসাথী কে হন? মাতা পিতা, ভাই বোন, স্বামী স্ত্রী? না, আপনার আসল জীবনসাথী হল আপনার শরীর। সেই শরীর যার দিকে আপনি কখনো নজরই দেন না, ঠিক কি না? এবার যে মানুষ এই রহস্য বুঝতে পারেন তার জীবন এমনি শুভ হয়ে যায়। আপনি নিজেই দেখুন না, সে সংসারের মঙ্গলই করা হোক বা সত্যের রক্ষা করা হোক, তা সে শত্রুর সাথে যুদ্ধ করা হোক বা মিত্রকে রক্ষা করা হোক, এই শরীরই তো কাজে আসে। তপস্যাতে, বলিদানে, পরিশ্রমে এই শরীরই হলো আধার, ঠিক কিনা? তাই আমাদের কর্তব্য হলো যে আমরা যেন নিজের শরীরের যত্ন নিই। আমরা কি খাই, আমাদের কি খাওয়া উচিত, এটা যেন বুঝি। কোনটা সুপাচ্য আর কোনটা নয়, এটা যেন বুঝি। কারণ যেমন হবে অন্ন, মনও তেমনই হবে। যত ভালো অন্ন তত ভালো মন। আর সুস্থ শরীর হলো সুস্থ মনের আধার, এ কথা অবশ্যই মনে রাখবেন। আর যদি মন সুস্থ থাকে তাহলে সকল শুভ উদ্দেশ্য পূর্ণ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য খুব সহজ এক শব্দ। এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি। আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি, আজীবন সেই সাফল্যের পেছনেই ছুটতে থাকেন। এই সাফল্য হলো একটা খেলার মতো, যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন। আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে। আর প্রাথমিক নিয়ম হলো, এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে আগে। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না। স্বপ্ন দেখুন, তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে, দিনরাত পরিশ্রম করতে হবে, দিনরাত চেষ্টা করতে হবে। তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে। তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন। যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে। আর তখন মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রকৃতি, নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না। প্রত্যেককে জীবনদান দেয়, সমান সুযোগ প্রদান করে। এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে। তার নির্বাচনের উপর নির্ভর করে, তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, নির্ভর করে যে সে কতটা ধনাত্মক বা কতটা নেতিবাচক। দুই ধরনের মানুষ হন। এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন। আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন। এবার আপনি কি চান? আপনি সুযোগ চান, তাহলে সুযোগ পাবেন। আপনি সমস্যা পেতে চান, সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন। চয়ন আপনারই, যে আপনি কতটা ধনাত্মক থাকতে চান, কতটা নেতিবাচক থাকতে চান। ধনাত্মক থাকুন, জীবনে সব কিছু সম্ভব হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এই সব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই নয়। সর্বশ্রেষ্ঠ উপহার হলো স্বাধীনতা। তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত। আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর